জার্মানিতে থাকেন আর ইন্ডিয়ান পাসপোর্ট রিনিউ করতে হবে, তাহলে রেডি হন। কারণ প্রসেসটা খুব একটা ইজি নয়। আর সেই সব কারণেই আজকে আমরা যাচ্ছি ফ্র্যাঙ্কফুর্ট। হ্যাঁ, আজকের ভিডিওটা আমি শুরু করছি এই যে ডুসেলডর্ফ স্টেশন থেকে ফ্র্যাঙ্কফুর্ট যাওয়ার এই ট্রেনের মধ্যেই সমস্ত কিছু আপনার সাথে আলোচনা করব যে ইন্ডিয়ান পাসপোর্ট রিনিউ করতে হলে আপনাকে কি কি প্রসেস ফলো করতে হবে। আর আজকেই এই সব কারণেই ফ্র্যাঙ্কফুর্ট যাচ্ছি। তাহলে চলুন, বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ। সকালবেলা ৭টা ২২-এ আমাদের এই আইসিই ট্রেন। আর এখন যেহেতু সূর্য উঠতে উঠতে প্রায় ৮টা ১০-১৫ হয়ে যায়, সেই জন্যই এই মুহূর্তে আমার যে আশেপাশের পরিবেশটা বেশ অন্ধকার। তো আমরা ট্রেনে এই উঠবো করছি। আর এই ফাঁকে আপনাদেরকে বলে দিই যে আমাদের ফ্র্যাঙ্কফুর্ট পৌঁছোতে সময় লাগবে ১ ঘন্টা ২০ মিনিটের মতো। তো সেই ১ ঘন্টা ২০ মিনিটের জার্নি যখন আপনাদের সাথে শেয়ার করব, তার সাথেই শেয়ার করব যে ইন্ডিয়ান পাসপোর্ট আপনারা যদি রিনিউ করতে চান, কিভাবে কি প্রসেস ফলো করতে হয়, সবকিছুই এখানে এক্ষুনি বলব। প্রথমেই বলে দিই, আগে কিন্তু এই কনসুলেটে যেতে হতো না। অলংকৃত বলে একটা সার্ভিস ছিল ইন্ডিয়ান গভর্নমেন্টের। তো সেটা এই মুহূর্তে ওরা জানুয়ারির ২০ তারিখের পর থেকে সার্ভিসটা আপাতত বন্ধ রেখেছে। তো সেই জন্যই ইন্ডিয়ান কনসুলেটে গিয়েই আমাদের এই সমস্ত সার্ভিস করতে হচ্ছে। যদিও ফ্র্যাঙ্কফুর্ট, বার্লিন, হামবুর্গ আর মিউনিক এই ৪টে জায়গাতে ইন্ডিয়ান কনসুলেট রয়েছে। তো আমার বাড়ির কাছে ফ্র্যাঙ্কফুর্টটা আছে বলেই সেই ফ্র্যাঙ্কফুর্টেই যাচ্ছি। ট্রেনে বসে পড়েছি আর কয়েক মিনিটের মধ্যেই ট্রেনটা ছেড়ে দেবে। তো এবার আসল কথাতে আসা যাক। এই যে প্রসেসটা, সেটা প্রথমে কিন্তু আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। কারণ সবকিছুই একটা অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার আছে। আপনাকে একটা সময় দেবে, সেই সময়ের মধ্যেই আপনাকে কিন্তু পৌঁছতে হবে। আজকে আমাদের সময়টা হলো সকাল ৯টা ৫০। সেই জন্যই আমাদের তড়িঘড়ি করে এত সকালে যাওয়া। দীপাঞ্জন আর চিকার দুজনেরই পাসপোর্টটা আর মাত্র ১ বছর রয়েছে। তার মধ্যেই ল্যাপস হয়ে যাবে। সেজন্য ১ বছরের মধ্যেই আমাদের এপ্লাই করতে হবে নতুন পাসপোর্টের জন্য। প্রথমেই এই অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে যেতে হবে ইন্ডিয়ান পাসপোর্ট সেবা পোর্টালে, এবং সেখানে গিয়ে আপনাকে যাবতীয় ফর্ম ফিল আপ করতে হবে। এবং ফর্মটা ঠিকঠাক করে ফিল আপ করার পর আপনাকে সেটা প্রিন্ট আউট করতে হবে, এবং তার সাথে আপনাকে পাসপোর্ট কপি, ভিসা বা রেসিডেন্স পারমিট আর সঙ্গে অ্যাড্রেস প্রুফ, এই সব কিছুই আপনাকে রেডি করে রাখতে হবে। এইবার ৩ নম্বর স্টেপ হলো অ্যাপয়েন্টমেন্ট বুকিং। এটা সবথেকে টাফ পার্ট। কারণ অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা কখনো কখনো বিশাল চাপের হয়ে যায়। এবার ৪ নম্বর যে পয়েন্টটা, মানে আজকে যে কারণে আমরা ফ্র্যাঙ্কফুর্ট যাচ্ছি, সেটা হচ্ছে যে আপনাকে কনসুলেট ভিজিট করতে হবে। এবার কনসুলেট আপনি দেখবেন যে আপনার বাড়ির কাছে কোনটা রয়েছে। হামবুর্গ রয়েছে, নাকি মিউনিক রয়েছে, নাকি ফ্র্যাঙ্কফুর্ট, নাকি বার্লিন। তো আমার বাড়ির কাছে যেহেতু ফ্র্যাঙ্কফুর্ট, সেজন্য এখানে এসেই আপনাকে বায়োমেট্রিক এবং যাবতীয় ডকুমেন্টস যেগুলো দরকার সেগুলো আপনাকে সাবমিট করতে হবে। গত কয়েকদিন ধরে বেশ ভালো তুষারপাত হয়েছে চারিদিকে। আর আমরা যেহেতু ফ্র্যাঙ্কফুর্টে যাচ্ছি, তো ফ্র্যাঙ্কফুর্টের এই রাস্তাটা ভীষণভাবে বরফ পড়েছিল জাস্ট কয়েকদিন আগেই। সেই জন্য রাস্তায় যেতে যেতে অনেক জায়গাতে ভালোই বরফ দেখছি। আর আজকের এই যে ট্রেনটা, সেটা খুব একটা বেশি স্টপেজ নেই বলে আমরা খুব জোরে চলেছি। আর মাঝে মাঝে দেখছি আমাদের এই গতিবেগ প্রায় ধরুন ৩০০ কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। আমরা অলমোস্ট ফ্র্যাঙ্কফুর্টে পৌঁছে গেছি। এটা হচ্ছে ফ্র্যাঙ্কফুর্টের স্কাইলাইন। এসে দেখি ফ্র্যাঙ্কফুর্টে বেশ ঠান্ডা, প্রায় ৩ ডিগ্রি টেম্পারেচার, আর এত হাওয়া দিচ্ছে, ভীষণই ঠান্ডা লাগছে। ফ্র্যাঙ্কফুর্টে নেমে গেছি। আর এখানে এসে দেখছি এই স্টেশনটা বেশ বড়। আমি প্রথমবার এই ফ্র্যাঙ্কফুর্ট স্টেশনে এলাম। আর এসে দেখি সামনে একটা খুব সুন্দর একটা জায়গাতে ইটালিয়ান যাবতীয় খাবার-দাবার বিক্রি হচ্ছে। তবে যেহেতু সকাল সকাল এসছি, এই ধরনের ইটালিয়ান খাবার-দাবার খাওয়ার মোটামুটি কোনো ইচ্ছা নেই। খিদে পাচ্ছে, তবে সঙ্গে করে একটুখানি ব্রেড এনেছি। আর এইটা হলো ফ্র্যাঙ্কফুর্ট মেন যে হপানহফ, তার থেকেই ঠিক উল্টো দিকেই রয়েছে ট্রাম স্টপ। আর এই ট্রাম স্টপটা করেই মাত্র ৩টে স্টপ গেলেই আমরা ইন্ডিয়ান কনসুলেটে পৌঁছে যাব। তবে আপনারা গুগল করে দেখতে পারেন যে ইন্ডিয়ান কনসুলেট যেতে গেলে কোন স্টপে নামতে হয়। আমি সেই স্টপের নামটা আর এখানে বলছি না। তো আজকে মেঘলা ওয়েদার, আর এই যে দেখতে পাচ্ছেন এইটা হলো এই স্টপের নাম। আর এখান থেকেই আপনাকে যেতে হবে এই কনসুলেটে।
আমাদের কনসুলেটের মোটামুটি কাজ শেষ। আমাদের সময় লাগলো ওই ১ ঘন্টার মতো। তো কালেকশান বলেছে যে ওই যেখানে আপলোড করা হয়েছে ওখানেই আপডেট দেখতে হবে যে ওখানে দেবে কি না। তো এই হলো আজকের আপডেট। মোটামুটি ১ ঘন্টার একটু বেশি সময় লেগেছে, বাট খুব ভালো সার্ভিস পেয়েছি। তো এবার ফ্র্যাঙ্কফুর্ট শহরটাকে জানি না আজকে ঘুরতে পারবো কি না, কারণ প্রচণ্ড আজকে মেঘলা। দেখি কি করা যায়। তো এই মুহূর্তে প্রচণ্ড খিদে পেয়েছে। এখন বাজে 11:30 মতো। ওই যে বলে দিলাম ৫ নম্বর স্টেপটাই হলো পাসপোর্ট ডেলিভারি। আপনি বাড়িতে ডেলিভারি নিতে পারেন পাসপোর্ট, তাহলে সেখানে আপনাকে ওই কুরিয়ার চার্জটা দিয়ে আসতে হবে। আবার আপনি কনসুলেট থেকে কালেক্টও করতে পারেন, এবং কনসুলেট থেকে কালেক্ট করার প্রসেস হচ্ছে যে আপনাকে ওই মেল চেক করতে হবে যে আপনার পাসপোর্টটা রেডি হয়েছে কিনা। যদি রেডি হয়ে যায় তাহলে আপনাকে কোনো একটা সময় এসে বিকেল ৪টে থেকে ৫টা এই সময়ের মধ্যে আপনাকে এই পাসপোর্টটা কালেক্ট করতে হবে। সবাই বলে মোটামুটি ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যেই আপনার ওই মেলটা চলে আসে এবং হাতেও পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি ওই ৮ সপ্তাহের মধ্যে আপনার পাসপোর্ট। তো এই ছিল আজকে একটা ইনফরমেটিভ ভিডিও। কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কোনো প্রশ্ন থাকলেও সেটা কমেন্ট সেকশনে অবশ্যই আমায় করতে পারেন। আজকের এই ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। আমরা ফ্রাঙ্কফুর্টে এসে আরও কি করলাম সেটা থাকবে পরবর্তী ভিডিওতে। চলুন দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।